প্রিয় নবী ডাকলে সাথে সাথে বলেন না, সাথে সাথে। এটা ইমানি চরিত্র। সাহাবায়ে কেরাম যখন প্রিয় নবী ডাকতেন সাথে সাথে চলে আসতেন, এক সেকেন্ডও দেরি করতেন না। কেননা কোরআন শরীফের আয়াত দ্বারাও প্রমাণিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ এবং রাসূল তোমাদেরকে যখনই ডাক দিবে সাথে সাথে তোমরা ডাক শুনবে। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবীর সাহাবী, অবাধ্য নয় বাধ্য সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা প্রিয় নবী ডাকলেন আর তিনি নামাজ পড়তেছেন। বুখারী শরীফের হাদিস। প্রিয় নবী ডাকলেন, তিনি নামাজ পড়তেছেন। কি পড়তেছেন? আবার গভীর মনোযোগ। কি পড়তেছেন? নামাজ পড়তেছেন। প্রিয় নবী তাকে ডাক দিলেন। এরপরে প্রিয় নবী আর কিছু বললেন না। যখন দেরি হলো জিজ্ঞেস করা হলো, ও হে উবাই তুমি কোথায় ছিলা, তোমাকে আমি ডেকেছি। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি নামাজে ছিলাম, নামাজ শেষ করে আমি তাড়াতাড়ি দৌড়ে আপনার দরবারে আসলাম। প্রিয় নবী বললেন, উবাই তুমি কি কোরআন শরীফের আয়াত পাও নাই? আমার আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ রাসূল যখন তোমাদেরকে ডাক দেবে যেই অবস্থায় থাকো না কেন সেই অবস্থায় তোমরা ডাকে সাড়া দেবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নামাজে থাকলেও সাড়া দিতে হবে। নামাজে থাকলো তাহলে বোঝা গেল ইবাদতের মূল প্রিয় নবী। প্রিয় নবীর প্রেমের নামই ইবাদত। যে ইবাদতে প্রিয় নবীর প্রেম নাই সেটা ইবাদত নয়, এটা শয়তানের গোলামি হয়। সেটা উইটক বৈঠক হয়, নামাজ হয় না। ওই নামাজই প্রকৃত নামাজ যেই নামাজে প্রিয় নবীর প্রেম আছে। ওই রোজাই প্রকৃত রোজা যেই রোজাই প্রিয় নবীর প্রেম আছে। ওই ইবাদত প্রকৃত ইবাদত যেই ইবাদতে প্রিয় নবীর প্রেম আছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী ডাকতেছেন, খাচ্ছে খাচ্ছে, পেট পুরে খাচ্ছে। মুসলিম শরীফের হাদিস লানত অধ্যায়ে। এরপরে আবার প্রিয় নবী ডাক দিলেন, রিকল দেওয়ার পরে আবারও সে খাচ্ছে খাচ্ছে, পেট পুরে খাচ্ছে। এরপরে আবার প্রিয় নবী ডাক পাঠালেন গুরুত্বের সাথে। এরপরও সে খাচ্ছে খাচ্ছে, পেট পুরে খাচ্ছে। ওইদিকে সাহাবী নামাজ পড়া অবস্থায় আল্লাহর রাসূলের কাছে আসতে পারে নাই, কিন্তু প্রিয় নবী বললেন, তুমি নামাজ ছেড়ে কেন আসো নাই? আর এই নামাজ পড়ছে না, এই খাচ্ছে আর খাচ্ছে। ঠিক কি না? এখন আপনি বলেন এটা কি ইমানি চরিত্র হতে পারে? আরো জোরে বলেন, এটা কি ইমানি চরিত্র হতে পারে? সাহাবায়ে কেরামের চরিত্র কি এমন? না, সাহাবায়ে কেরামের চরিত্র হলো প্রিয় নবী যখন যে অবস্থায় ডাক দিবেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে হবে। ঠিক কি না? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা সবেমাত্র বিবাহ করলেন। বিবাহ করার পরে বাসর রাত, প্রথম রাত। খেয়াল করবেন, যুবকদের জন্য অনেক বড় শিক্ষা। উহুদের যুদ্ধের ডাক আসছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার স্ত্রীর সাথে, আমাদের মার সাথে, মা সাহাবীর সাথে তখন আল্লাহর প্রিয় নবী ডাক দিলেন যুদ্ধের জন্য। তখন তিনি বললেন, প্রিয় নবী আমাকে ডাক দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী যুদ্ধের জন্য ডাক দিয়েছেন। ওহে আমার প্রাণের স্ত্রী, ওহে আমার প্রাণের বিবি, আল্লাহর রাসূল আমাকে ডাক দিয়েছেন। আমি আর তোমাকে সময় দিতে পারবো না, কেননা সবকিছুর মূল, আমার অস্তিত্বের মূল, জীবনের মূল তো আমার প্রাণের রাসূল। প্রিয় নবী আমাকে ডাক দিয়েছেন যুদ্ধের জন্য। আমার জন্য অপরিহার্য ওয়াজিব হয়ে গেল, আমি এখন যুদ্ধে যাব। এখন তোমার কোনো কথা আছে কিনা আমাকে বলো। স্ত্রী তখন সাথে সাথে বললেন, কোনো চিন্তা করলেন না। আমাদের গুলো হলে অনেক চিন্তা করতো, ঠিক না বেটি? খেয়াল করবেন, কোনো চিন্তা করলেন না। বললেন, ও হয় আমার প্রাণের স্বামী, আমি তো যা কিছু পেয়েছি আল্লাহর রাসূলের জন্য পেয়েছি। সেই রাসূল যখন আপনাকে ডাক দিয়েছেন, আমার কি সাহস যে আমি আপনাকে আটকাবো? বরং আমি বলবো আপনি যুদ্ধ করবেন বাতিলের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে, কাফের মুশরিকি শক্তির বিরুদ্ধে আপনি যুদ্ধ করবেন। যুদ্ধ করে যখন আপনি শহীদ হবেন তাহলে আমাকে সবাই বলবে আমি শহীদের স্ত্রী। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যেমন সাহাবী তেমন সাহাবিয়া, যেমন স্বামী তেমন স্ত্রী। স্ত্রী বললেন, ওহে আমার প্রাণের স্বামী, আজকের গুরুত্বপূর্ণ রাত্রে, প্রথম আজকে রাত্রে আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমি আপনাকে কখনো আটকাতে পারি না।
বরং আমি এটা বলতে পারি, যদি আপনি শহীদ হয়ে যান তাহলে আমি শহীদের স্ত্রী, যদি শহীদ নাও হন তাহলে আমি গাজীর স্ত্রী হয়ে থাকবো। এটাই আমার জন্য বড় পাওয়া। এটা টাকা পয়সা দিয়ে অর্জন হয় না। কোটি টাকা থাকলেও আমি শহীদের মর্যাদা পাবো না, দুনিয়ার সব কিছু থাকলেও আমি শহীদের মর্যাদা পাবো না। কিন্তু আপনি যখন শহীদ হয়ে যাবেন অটোমেটিকলি আমাকে বলা হবে শহীদের স্ত্রী। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলছিলাম প্রথম রাত, বিয়ের প্রথম রাতেও আল্লাহর প্রিয় নবী ডাক দেওয়ার কারণে লাব্বাইক বলেছেন, কোনো কিছুই দেখেন নাই। সে আল্লাহর প্রিয় নবীর সাহাবী উহুদের ময়দানে শহীদ হওয়ার পরে তিনি তো গোসলও করেন নাই, স্বাভাবিক করতে যেটা ফরজ গোসল, গোসলও করেন নাই। আল্লাহর রহমতের ফেরেশতা চলে আসলো, তিনি শহীদ হয়েছেন। আল্লাহর রহমতের ফেরেশতারা ওনাকে আসমানের দিকে তুলে নিলেন। এরপরে আসমানি ফেরেশতারা তাকে গোসল দিচ্ছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর কসম করে বলতেছেন, আমরা যেন আসমান থেকে টপ 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 পানি পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, এই পানিগুলো কোত্থেকে আসছে? প্রিয় নবী বললেন, তোমরা কি জানো? আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে তাকে তুলে নিয়ে আসমানে তাকে গোসল দিচ্ছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিস। প্রেম কাকে বলে, কখন? সেই সাহাবায়ে কেরাম থেকে আমাদের শিখতে হবে, ঠিক না বেঠিক? আসল প্রেমিক তারা। প্রেম কিভাবে করতে হয় সেটার প্রমাণ দিয়েছেন সাহাবায়ে কেরাম। একজন কবি সুন্দর করে বলেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের জাহিরি সূরত, নূরানি চেহারা দেখে সেই মিশরের সুন্দর সুন্দর রাজকন্যাগুলো তাদের হাত কেটে ফেলে দিয়েছে, আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, বাহু পর্যন্ত হাত কেটে ফেলে দিচ্ছে। কিন্তু আমার প্রিয় নবীর চেহারা মুবারক দেখে সাহাবায়ে কেরাম বাহু নয়, আঙ্গুল নয়, স্বয়ং মাথা ফেলে দিচ্ছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মাথা ফেলে দিচ্ছে, এরপরও খবর নাই। কারণ প্রেম, সুবহানাল্লাহ। সেজন্য প্রেমিক কাকে বলে সাহাবায়ে কেরাম তারাই আমাদেরকে শিখিয়েছেন, তারাই আসল প্রেমিক। সেজন্য যখনই যেভাবে ডাকা হবে সাথে সাথে লাব্বাইক বলে হাজিরা দিতে হবে। সেটা সব যুগেই এখনো আমার উপর প্রিয় নবীর ডাক আছে। কি ডাক? ওহে আমার উম্মত, আমার উম্মত তো রক্তের সাগরে ভাসছে, তোমরা কি করছো? আমার সাড়া থাকবে হাজিরি লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার উম্মত মানে আমার সেই ভাই, ঈমানি ভাই বোন, তাদেরকে উদ্ধার করার জন্য আমি মাঠে ময়দানে আছি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাস্তব কথা হলো মাঠে ময়দানে আমরা প্রায় নাই, ঠিক না বেঠিক? যাক, এটা বললে আপনারা হয়তো কষ্ট পাবেন, নিজেরা প্রশ্ন করবেন মাঠে ময়দানে আছেন কিনা। মাঠে ময়দানে মানে তলোয়ার নিয়ে দৌড়ার জন্য বলছি না, মাঠে ময়দানে মানে সুযোগ পেলে বোম মারার জন্য বলতেছি না। মাঠে ময়দানে মানে প্রিয় নবীর প্রেমে উজ্জীবিত থাকা, মিথ্যা থেকে, কুফুর থেকে, জুলুম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, সবাইকে বাঁচানো। আজকে সারা বিশ্বের মুসলমানের উপর যা কিছু হচ্ছে, যেই ফিলিস্তিনের গাজার মুসলমানের উপর যে নির্যাতন হচ্ছে, এই নির্যাতনগুলো একদিন দুই দিনে হয় নাই। আমাদের অবহেলার কারণে আমরা পিছিয়ে আসছি, আমরা ছেড়ে দিয়েছি, আমরা ময়দান ছেড়ে দিয়েছি, আমরা সব কিছু তাদের হাতে তুলে দিয়েছি। তাই আজকে তারা আমরা সেই শক্তি দিয়ে আমাদের উপর জুলুম করছে। আমরা আবারও সেই শক্তি পুনরুদ্ধার করার জন্য, সেই শক্তি অর্জন করার জন্য, সেটা আবার ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা অব্যাহত রাখতে হবে, ঠিক না বেঠিক?